আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি জেসি। আজকে শনিবার দিন সকালবেলা জাহিনের আব্বু খাওয়াই দিয়েছে সাহাবিকে, আর আমি জাহিনকে খাওয়াই দিছি। জাহিনকে খাওয়ানোর পর আমি নিজে খেতে বসেছি। আসলে এখানে এসে আসলে সময় যে কাটছে, আমার ভিডিও করতেও ইচ্ছা হচ্ছে না। এত গরম, মানে সারাদিন যে পার হয়ে যায় তাও মানে ভিডিও করি না, আসলে ইচ্ছা হয় না। সকালবেলা একটু ক্যামেরা হাতে নেই, সকালবেলা নাস্তার সময় একটু ভিডিও করা হয়, এরপর মাঝখানে আর ভিডিও করা হয় না। গতকাল তাও যে ভিডিও করেছি, আজকে একটু ভিডিও করতে পারি নাই সারাদিন। তো সকালবেলা নাস্তা দিয়ে আমাদের শুরুর দিনটা। আর জাহিনের পায়ের অবস্থা খুবই খারাপ, আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তো গতকাল আমার নতুন যে এসেছে, ও আমাকে এটা বড় ভাবির জন্য গিফট দিয়েছে। বড় ভাবি হচ্ছে জাপানে থাকে, যে জাপানিজ ভাবি, আর আমার জন্য এই শাড়িটা। তো বড় ভাইয়াকে ভেবেছি যে শাড়িটা দিয়ে আসি, আর আমি মাত্র রুমটা গুছাইছি, কারণ জাহিন সাহাবি সারাক্ষণ এই রুমের মধ্যেই থাকে, রুমটা একটু গুছাইতে পারি না। মানে সারাক্ষণ এই রুমের মধ্যে শুয়ে মোবাইল দেখতে থাকবো। যত ভিডিও দেখবেন আপনারা দেখবেন এই রুমের মধ্যেই আছে। পানিগুলিও ভাবছি উঠায় রাখবো একটা করে, কারণ পানির জন্য এখানে কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, কারণ রুমটা যেহেতু ছোট। আর আমার কাপড় চোপড় অনেক দিতে হবে টেলার্সের কাছে, একটার পর একটা। ওনার কাছে মাত্র 2টা কোর্স নিয়ে দিছিলাম, এবার আজকে 3টা দিয়ে দিছি। ভাবলাম যে একসাথে 3টা দিয়ে দিই। আবার আম্মুর ওইখান থেকে আবার 3টা জামা বানায় নিয়ে আসছি, মানে একটার পর একটা তো আসেই। আমি আবার এগুলো লিস্টে লিখে রাখি, এত কিছু ঝামেলার মাঝখানে মনে থাকে না। তাও এই বাসার সুবিধা যে টেলার্সের লোকটাও ঘরে আসে। এই যে জাহিন কাঁদতেছে আইসক্রিমের জন্য, আর সাহাবির এখানে ম্যাঙ্গো জুস খাচ্ছে। আর জাহিন কান্না করতেছে, ওকে আইসক্রিম দিতে হবে, পায়ের ব্যথা, ও আইসক্রিম খেতে চায়। এখন বলছি ঠিক আছে, হসপিটাল থেকে যাওয়ার সময় আইসক্রিম কিনে দিব। কিন্তু হসপিটালে আসছি আমরা 7টায়, প্রায় রাতে 10টা বেজে গেছে। আমাদের 5 নাম্বার সিরিয়াল, অথচ দেখেন বাংলাদেশের টাইম এত, মানে কি বলবো, ডাক্তারের টাইম নষ্ট করছে। বিরক্ত হয়ে গেছি আমরা, জাহিন তো অনেক বিরক্ত হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।